এই যে দেখতে পাচ্ছ ভিউজটা কত সুন্দর দেখাচ্ছে, ওই যে পেছন দিকে রাসমঞ্চ। তো এরপরে আমরা যেমনটা বললাম ভেতরে ওখানে টিকিট করে তারপরে যাব। তো গাইজ আমরা এখন লালবাদে এসেছি। তো এর আগেও একবার এসেছিলাম, তখন অত ভিডিও করতাম না তখন। তো চলো এই বলে আমরা শ্যামরাই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আরও যা যা মন্দির আছে সেগুলো। তো তোমরা যদি কোনো জিনিসপত্র কিনতে চাও এখানে এসে, তো এই দিদির দোকানে এসে কিনতে পারো। এই দিদি খুবই কম দামে, খুবই নেগোসিয়েবলভাবে মানে তোমাদেরকে সাহায্য করবে। এই যে দেখতে পাচ্ছ দলমদন কামান, যেটা এক্ষুনি তোমাদেরকে বললাম। তো হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, তোমরা একদম ঠিকই গেস করেছো, আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুরে বেড়াতে। মন্দির নগরী বিষ্ণুপুরে বেড়াতে যাব আমরা। তো আমরা স্পেশালি আমাদের ঘর থেকে আমি, মা যাচ্ছি, আর মামা বাড়ি থেকে অনেকে আসছে। তো আমরা এখান থেকে বেসিক্যালি যাব 4 চাকায় করে, আর মামা ওরা ট্রেনে করে আসছে। তো আজকে সারা দিনটা খুবই মজা হবে, খুবই ঘোরা হবে। তো বিষ্ণুপুরে আমরা কিছু মন্দির আছে সেগুলো ঘুরবো, আর তারই সাথে আমাদের প্ল্যান আছে যে আমরা যাব পাঁচমুড়া কৃষ্ণ মন্দিরে। ওখানে যে ভোগ খাওয়ার একটা প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো সবই দেখাবো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, কি কি হয় আজকে সবটাই দেখাবো। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, তো আমাদের গাড়ি চলে এসেছে, আর ওইখানে সবাই চা খেতে গেছে। তো চলো একদম যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ মা বেরিয়ে গেছে, আর ওই যে সামনে মামা, আর ওই পাশে বাইরে ওই যে ওইদিকে দূরে গাড়ি। তো সবাই অপেক্ষা করছে, চা খাবে এখন এই চা দোকানে। আমরা তো সবার সাথে দেখা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে বেরোনোর আগে আমরা আমাদের এই সামনেই দোকানে চা খেয়ে নিচ্ছিলাম, কারণ রিফ্রেশমেন্ট একটু দরকার ছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে গোল টেবিল করে এখন চা খাচ্ছি, আর বাবাও সাথে রয়েছে, কিন্তু বাবা যাবেন আমাদের সাথে। তো চা খেয়ে জলদি এখানে আর সময় নষ্ট না করে আমরা গাড়িতে চেপে গেছি, আর গাড়িতে চেপে এখন আমরা সোজা জঙ্গল পার করে চলে যাব বিষ্ণুপুরের দিকে। তো চলো প্রথমেই তোমাদের সাথে আলাপ করে দিই কে কে আছে। তো পেছনে দেখতে পাচ্ছ মা বসে রয়েছে, সামনে এখানে একটা মেসোমশাই আছে, আর এপাশে বোন রয়েছে, ওপাশে মাসিমণি, আর আমার একদম পেছনে রয়েছে মামিমা। আর সামনে বাঁ দিকে বসেছিল আমার ছোট মামা, আর এটা আমার একটা দাদা যে কিনা গাড়ি চালাচ্ছে, আর তার গাড়িতেই আমরা ঘুরতে যাব। তো ফার্স্টেই আমরা যাওয়ার আগে এখানে পেট্রোল পাম্পে চলে এসেছিলাম একটু পেট্রোল ভরার জন্য। দেন পেট্রোল ভরা কমপ্লিট হয়ে যেতেই আমরা এখন শিলাবতী সেতু পার করে এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি মন্দির নগরী বিষ্ণুপুরের জন্য। তো চলো ভেতরে তো কে কে আছে তোমরা দেখতেই পেলে। এরপরে সোজা একদম শালবন পেরিয়ে একদম তোমাদের সাথে কথা হবে বিষ্ণুপুরের মন্দিরে পৌঁছেই। 1 hour later. তো ফাইনালি 1 ঘন্টা পরে আমরা এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি, আর এরপরে সবাই গাড়ি থেকে নেমে এখন পুরো চারিদিকটা এক্সপ্লোর করব। তো গাইজ আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরে, আর এটা হলো রাসমঞ্চ। তো দেখতেই পাচ্ছ যে সবাই সামনে এগিয়ে যাচ্ছে, এই যে বোন, আর ওই যে দেখতে পাচ্ছ রাসমঞ্চ কত সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখানে টিকিট করে, এই যে সামনে কাউন্টারে টিকিট করে তারপরে ভেতরে যাব। তো এই যে দেখতে পাচ্ছ ভিউজটা কত সুন্দর দেখাচ্ছে, ওই যে পেছন দিকে রাসমঞ্চ। তো এরপরে আমরা যেমনটা বললাম ভেতরে ওখানে টিকিট করে তারপরে যাব। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে একটা ফলক রাখা রয়েছে। এই যে টিকিট কাটা আমাদের হয়ে গেছে, আর এখানে টিকিটটা ভেরিফাই করে নিচ্ছে, এই যে সামনে টিকিট কাউন্টার। গাইজ দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এবারে চারিপাশটা ঘুরবো। তো এই যে সামনে মা, আর পেছনে ওই যে বোন, ও ভিডিও করছে। তো চলো খুব এনজয় করব, খুব মজা করব। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই সবাই ফটোশ্যুট শুরু করে দিয়েছে, সবার হাতে একটা করে ফোন রয়েছে, আর সবাই ভিডিও করতে ফটো করতে শুরু করে দিয়েছে। আর এখানে সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ কত মানে ডেকোরেশন করা আছে, ফুল গাছ টাছ কত কিছু লাগানো আছে এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে। তো চলো বাইরের দিকটা তো দেখালাম, এবার ভেতরে যে ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো।
তো তোমরা যারা আমার ভিডিও দেখছো বা আগে থেকে দেখেছো আর যারা এখানে এসে ঘুরেছো, তো কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লেগেছে এখানে এসে। তো তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো আমার সাথে। তো আমি তো তোমাদেরকে দেখাবোই আজকে আমরা কি কি করব। তো আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করবেই, ওটা খুবই দরকার। তো চলো আমাদের জন্য নতুন কি অপেক্ষা করছে আমরা ভিতরে যেয়ে দেখে আসি। ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে খুব পুরনো বিল্ডিং একটা, যেটার নাম হচ্ছে রাসমঞ্চ। পুরো গুহার মতো দেখাচ্ছে। তো কয়েকটা ফটো তুলে নিলাম। তো আর এই যে পেছনে মা রয়েছে, আর সবাই দেখতে পাচ্ছ কোথায় কোথায় ঘুরছে কে জানে, কাউকে খুঁজেই পাচ্ছি না। আর এই ভেতরে বেশি ঢুকলাম না, কারণ ঢুকলে হচ্ছে ভুলভুলাইয়ার মতো হারিয়ে যাব। মানে দেখতে পাচ্ছ ভিতরে কত গভীর আছে জায়গাগুলো, মানে অন্ধকার, একদম আলো পৌঁছাচ্ছেই না ওদিকে। তো গাইজ আমাদের এখন রাসমঞ্চ ঘোরা হয়ে গেছে, এখানে ছবি টবি তোলা হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। তো এখানে বেশি সময় নষ্ট না করে আমরা এরপরে যাব আরও ওপাশে যা যা ঘোরার জায়গা আছে। তো চলো ঘুরে আসা যাক আরও চারিদিকে। তো চলো একবার ভেতরটা ঘুরে আসা যাক, কি আছে না আছে একবার এক্সপ্লোর করে দেখা যাক। ট্যান ট্যান। কিছুই নাই। ট্যান ট্যান। আর এই যে আমি, তো সেরকম খুব একটা অসুবিধা হলো না ঘুরে আসতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন কৃষ্ণ মন্দিরের কাছে চলে এসেছি। তো দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। তো এখানে সবাই বলে এখানে ঠাকুর থাকে, তো কিছু বুঝতে যেহেতু পাচ্ছি না তাই সেরকম কিছু বলবো না। তো চলো এরপরে যাওয়া যাক। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, তো এরপরে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে চেপে সোজা আমরা আরো অন্য জায়গায় যেখানে ঘোরার আছে যাব। তো চলো ফলো করতে থাকো আমাদেরকে। যারা আমার ভিডিও নতুন দেখছো আর এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা ছবি। তো এই চারিপাশে বিষ্ণুপুর জুড়ে শুধু মন্দিরই দেখতে পাবে। তারপরে আমরা গাড়িতে চেপে রাসমঞ্চ থেকে বেরিয়ে এসে সোজা এখন যাচ্ছি লালবাঁধের উদ্দেশ্যে। তো ওখানে ফার্স্টে আমরা যে টিফিনটা করে নেব, তারপরে লালবাঁধের ওখানে এসে চারিপাশটা একটু এক্সপ্লোর করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত জল চারিপাশে, দূর দূর কিছু দেখা যাচ্ছে না, এটাই হলো লালবাঁধ। তো আমরা ফার্স্টেই চলে যাচ্ছি যেমনটা বললাম টিফিন করতে। হ্যাঁ অবশ্যই, তুমি সব ভিডিওতেই আছো। তো গাইজ আমরা এখন লালবাঁধ পার করে এখন চলে এসেছি একটু টিফিন করার জন্য। তো এই জায়গাটা একটু মানে অড দেখাচ্ছে, আমরা জঙ্গলের দিকে এসেছি। তো এই নিরিবিলি জায়গাতেই আমরা এখন টিফিন করব। তো টিফিন করে তারপরে ওপাশে বাঁধটা ওখানে ঘুরবো। খুবই সুন্দর জায়গা দেখলাম এক্ষুনি। তো একটু পরে আমরা যাব। তো চলো এখানে আগে টিফিনটা করে নেওয়া যাক, তারপরে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো গাইজ যে দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা হয়ে গেছে, আর এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মুড়ি মাখানো চলছে। দেখ তোর একটা ফ্রেন্ড এখানে একদম প্রেজেন্ট আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় ভক্ত, সব ভিডিও আমার দেখে। ফার্স্ট কাস্টমার। এই যে এটা দেখো। এই যে লঙ্কা দিয়ে এবার মুড়ি খাওয়া হবে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যাব আরো ঘুরতে, যেখানে আরো যা যা ঘোরার জায়গা আছে। তো চলো এরপরে লাইন দিয়ে যে গাড়িতে আমরা চেপে তারপরে এবার ঘুরতে যাব। তো এই যে এটা হলো আমাদের গাড়ি, আর একবার দেখে নাও তোমরা। Meanwhile, তো গাইজ আমরা এখন লালবাঁধে এসেছি। তো এর আগেও একবার এসেছিলাম, তখন অত ভিডিও করতাম না, তখন ইউটিউবার হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এই পাশে বাঁধটা রয়েছে, এটার নামই হলো লাল বাঁধ। এই যে দেখতে পাচ্ছ মা, আরও সবাই এসছি আমরা এখানে। এই যে দেখতে পাচ্ছ সবাই দূরে রয়েছে, আর ওই যে মা। তো তোমরা লোকেশন দেখে তো বুঝতেই পারছো আমরা এখন লালবাঁধে চলে এসেছি। আর তোমাদের আশেপাশে কার বাড়ি আছে এখানে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার ভিডিওটা দেখছো। কত সুন্দর একটা দৃশ্য, মানে দেখতেই পাচ্ছ কত বড় একটা জলাশয়। এখানে বোটিং করারও অপশন আছে, যে বাট এগুলো এখন বন্ধ আছে। আর জলটা দেখো কত গভীর, মানে কি আর বলবো, দেখে খুবই ভয় লাগছে। এখানে ডুবলে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। আর দূর দূর অবধি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। meanwhile, তো আমাদের লালবাঁধ ঘোরা হয়ে গেছে, আবার সবাই গাড়িতে চেপে আবার নতুন ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাব। এই তো এটা বুক কর।
এটা হলো ঘুম ঘর। এই যাবে তো অনুভব বালুচরি অনুভব ওই যে আসলে মাটির ঘন্টা। মাটির জিনিস আছে। গাইজ আমরা এখন চলে এসেছি শ্যাম মন্দিরে। তো বেসিক্যালি এটা হলো কৃষ্ণ মন্দির। তো চলো ভেতরটা এক্সপ্লোর করে দেখা যাক কি আছে। ভেতরে ঢোকা যাবে না, বাট সাইডে সাইডে আমরা ঘুরবো। এই যে দেখতে পাচ্ছ এখানে ফলক দেওয়া রয়েছে, দেবী কেয়ার রুম। আমরা শুধু বিষ্ণুপুরেই ঘুরতে যাইনি, তার সাথে আরও অনেক জায়গায় গেছিলাম, যেগুলো কিনা আমি একটা ভিডিওতেই শেয়ার করতে পারবো না, কারণ শেয়ার করলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে। সেজন্য আমি আরেকটা সেপারেট এপিসোড নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই দেখতে ভুলো না। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন শ্যাম মন্দিরে চলে এসেছি। তো চলো এই সাইডে সাইডে আমাদেরকে ঘুরতে হবে। তো চলো যাওয়া যাক। এটা হলো শ্যামরায় মন্দির। বিষ্ণুপুরের অক্ষাংশ দেখো 23°.04 দেখতে পাচ্ছ 04 মিনিট। কর্কটকান্তি রেখা বিষ্ণুপুরের উপর দিয়ে গেছে। এই তো তোমরা মন্দিরটা দেখো, মানে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। খুলে নিয়ে চলে যায় নাকি? ভেঙে ভেঙে মানে ওরা এমন ভাবে ভাঙবে নি, মানে ঠিক এক একটা স্ট্যাচু উঠে যাবে। এই যে দেখো না কত জিনিস নাই, দেখো না এইগুলো সব ভেঙে এই দেখো সাইডে সাইডে নাই, এই যে দেখো এই যে দেখো তুলে নিয়ে গেছে। এগুলো এগুলো হচ্ছে সরকার থেকে এগুলো এরকম করে পরিষ্কার করে যাতে মানে দেখতে ভালো লাগে করে দিয়েছে। এখানে ছিল সব চলে গেছে অবশ্যই। তো চলো ঘোরা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা বাইরে যাব। বেশি সময় আমরা নষ্ট করছি না, কারণ অনেক জায়গায় এখনো ঘোরা বাকি আছে আমাদের। তো চলো এই বলে আমরা শ্যামরায় মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আরো যা যা মন্দির আছে সেগুলো ঘুরবো। এখানে কত মাটির জিনিস বিক্রি হচ্ছে, মানে বিষ্ণুপুর বিখ্যাতই মাটির জিনিস বিক্রিতে। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। কালোগুলো নেই। আর ওদিকে দেখো একটা দিদি একতারা বাজাচ্ছে, কত সুন্দর লাগছে, এতক্ষণ ধরে বাজাচ্ছিল। পর্যটনে গড়বেতা, আমরা তো গড়বেতারই লোক। তাই নাকি? এরকম আর মাত্র চার পাঁচটা আছে। তিনটা আছে আর কি ওইটা চালাবে বলছো নাকি? তো সবাই আমরা এখানে দোকানটাতে জিনিসগুলো দেখছিলাম যে কিছু কেনার আছে কিনা। তো মা, মাসিমণি, মামিমা, বোন সবাই দেখছিল। A few moments later. তো ফাইনালি এই দিদির দোকান থেকে আমরা এই একটা চাদর কিনেছি, এই একটা চাদর আর কানের দুল। কানের দুল আর বের করতে হবে না, থাক। তো এত দোকান ঘুরে আমরা ওই দিদির দোকানে এই জিনিসগুলো কিনেছি। তো তোমরা যদি কোনো জিনিসপত্র কিনতে চাও এখানে এসে, তো এই দিদির দোকানে এসে কিনতে পারো। এই দিদি খুবই কম দামে, খুবই নেগোসিয়েবল ভাবে মানে তোমাদেরকে সাহায্য করবে। তো তোমরা এসে এখানে জিনিসপত্র কিনতেই পারো, খুবই ভালো একটা দোকান। তো আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর জিনিসপত্র কেনা হয়ে গেছে। এরপরে আমরা যাব নতুন জায়গায়। তো চলো আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক। আমরা গাড়ির কাছে চলে এসেছি, এরপরে সবাই যাব। ওই যে সবাই আসছে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মহারাজা বীর হাম্বির উদ্যানে। তো এটা আমরা গাড়িতে বসেই পুরোটা দেখে নিলাম, গাড়ি থেকে আর নামিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো ওদিকে ঘুরতে ঘুরতে। তো আমাদেরকে যেহেতু আরও অনেক জায়গায় ঘোরার আছে, তাই আর এখানে আর সময় নষ্ট করছি না। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতেই রয়েছি, আর এখান থেকে পুরোটাই যা আছে, খুব বেশি কিছু নেই, এখানে গাড়িতে বসেই পুরোটা দেখে নিলাম। তারপরে রাস্তার ধারে বিষ্ণুপুর মিউজিয়াম, টুরিস্ট প্লেস দেখতে দেখতে আমরা চলে যাই দলমাদল কামান দেখার জন্য। ইতিমধ্যেই আমরা কামানের রাস্তায় চলে এসেছি। তো চলো গাড়ি থেকে নেমে বাকি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। Meanwhile. তো গাইজ আমরা এখন ছিন্নমস্তা মন্দির আর দলমাদল কামান দেখতে এসেছি। তো যারা বিষ্ণুপুরবাসী তারা তো নিশ্চয়ই এই জায়গাটা খুব রিলেট করতে পারছো, খুব মানে চিনতে পারছো। তো হ্যাঁ, আমরা ওই রাস্তাতেই এখন আছি। ওই যে চারিপাশে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে। তো চলো আমরা কামানটাকে দেখে আসি, তারপরে ওখানে ছিন্নমস্তা মন্দিরটা দেখবো। আর এই দেখো এই পাশে কত দোকান বসেছে, সব টেরাকোটার জিনিস। মানে বিষ্ণুপুর, একটু আগেই বললাম তোমাদেরকে, বিষ্ণুপুর মানেই শুধু মাটির জিনিস দেখতে পাবে। দেখো তার কত সুন্দর উদাহরণ, চারিপাশে শুধু মাটির জিনিসের দোকান। তো চলো সামনের দিকে আরো এগিয়ে যাওয়া যাক।
সামনেই কামানটা আছে, তো চলো কামানটা দেখি আগে। ভুলভুলাইয়া গেট দিয়ে আমরা চলো ভেতরে যাই, দলমাদন কামানটা দেখে আসি। না ছিল নি। তো চলো প্রথমেই এখানে ফলকটা পড়ে নিই, কি লেখা আছে। এই যে দেখো দলমাদন কামান। তো এইখানে আগে যুদ্ধের সময় রাজারা এগুলো ব্যবহার করতো গুলি ছোড়ার জন্য। আর দেখো সবাই এখানে বসে গেছে, সবাই একদম সবাই টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দলমাদন কামান, যেটা এক্ষুনি তোমাদেরকে বললাম, মানে এগুলো সব সংরক্ষণ করে রেখেছে, তাই আমরা এখনো দেখতে পাচ্ছি এগুলো। মানে এখন প্রায় ইতিহাসের খাতায় চলে গেছে। এগুলো আগে রাজারা ব্যবহার করতো যুদ্ধের সময়। ভাবলেই মানে কেমন লাগছে যে এখনো আমরা এগুলো দেখতে পাচ্ছি, কারণ এগুলো সংরক্ষণ করে রেখেছে ভালোভাবে। তাই তো গাইজ আমাদের কামান দেখা হয়ে গেছে, এরপরে আমরা যাব ছিন্নমস্তা মন্দির দেখতে। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে দর্শন করতে। তো চলো মন্দিরটা দেখে আসা যাক। তো চলো ওদিকে দেখা যাক, এখানে কত জায়গা রয়েছে, সব টুরিস্ট স্পট এখানে দেওয়া রয়েছে। তো সবগুলো হয়তো যাওয়া হবে না, তো তোমরা এইখানেই দেখে নাও কতগুলো আছে। এক এক করে এখানে বিষ্ণুপুরের সমস্ত পর্যটন কেন্দ্রগুলো তুলে ধরা হয়েছে। চলে এসছি আমরা এখন ছিন্নমস্তা মন্দিরে দর্শন করতে মায়ের। A few minutes later. এখানে চারিপাশটা ঘোরার পরে আমরা একটু চলে এসেছিলাম রিফ্রেশমেন্টের জন্য। তো দেখতেই পাচ্ছ চা দোকানে আমরা এখন চা খাবো। আর সবাই এখানে নেই, আমি আছি, মা আছে, বোন আছে, আর একটু পরেই মামা চলে এসেছে। তো আমরা চারজনেই এখানে এখন চা খাবো, তারপরে চলে যাব অন্য দিকে। তো এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাঁচমুড়া। তো ওখানে আমরা কৃষ্ণ মন্দিরে যাব, ওখানেই খাওয়া দাওয়া করবো দুপুরটা, অনেকটা টাইম কাটিয়ে আবার ঘুরে এসে গনগনি ঘুরে সর্বমঙ্গলা মন্দির যাব। তো সেটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে শেয়ার করলে বোরিং হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। সো টিল দেন বাই।